প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে 2016 এসএলএসটি বিগ ব্রেকিং নিউজ আপডেট। যোগ্য অযোগ্য টানাপোড়েন, এই মুহূর্তের জরুরি সংবাদ। তালিকা কিন্তু আর দেখে যাওয়া হলো না। যেটা প্রথম থেকেই দাবি ছিল যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 তরফ থেকে, যে আলাদা করে পৃথকীকরণ করতে হবে, যোগ্যদেরকে আলাদা তালিকাভুক্ত করতে হবে, অযোগ্যদেরকে বাদ দিতে হবে, অর্থাৎ বাছাইকরণ বা পৃথকীকরণ। সেই তালিকার যে দাবি বরাবরই রাখা হচ্ছিল মঞ্চের তরফ থেকে, তা আর দেখে যেতে পারলেন না সম্মানীয় শিক্ষক। বিষাদ ভরা এক করুণ আরতি উঠে আসছে মঞ্চ থেকে। যোগ্য অযোগ্যের এই টানাপোড়েন, প্যানেল নিয়ে টানাপোড়েন, কার্যত এসবের কারণেই কি চলে যেতে হলো এক মানসিকভাবে অবসাদে আক্রান্ত এক যোগ্য শিক্ষককে। বন্ধুরা, যে খবর আপডেটটি উঠে আসছে অত্যন্ত শোকাহত ও মর্মাহত ও বেদনাদায়ক। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 একজন সম্মানীয় শিক্ষক মহাশয় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন না ফেরার দেশে। ধর্মতলার ওয়াই চ্যানেলে আন্দোলনরত সম্মানীয় শিক্ষক, বয়স 38, নাম সম্মানীয় শিক্ষকের প্রশান্ত দাস মহাশয়, বাড়ি পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। তো তাঁরই এক সহকর্মী শিক্ষক মহাশয় জানাচ্ছেন যে গত বৃহস্পতিবার প্রশান্ত আমাদের এই ওয়াই চ্যানেলের ধর্নায় বেশ কয়েকবার এসেছেন। গত 2রা জানুয়ারি আমরা যে বিকাশ ভবন অভিযান করেছিলাম তাতে তিনি ছিলেন। প্রশান্তের সুগার এবং উচ্চ রক্তচাপ ছিল। গত কদিন ধরেই তিনি তীব্র মানসিক চাপের মধ্যে ছিলেন এবং বারবার বলতেন যে পুরো প্যানেল বাতিল হয়ে গেলে আমরা যদি বেকার হয়ে যাই তাহলে কি হবে, এই সংসার ভেসে যাবে। অন্যদের মতো ওরও দাবি ছিল শুধু অযোগ্যদের প্যানেল থেকে বাদ দিতে হবে। তো সম্মানীয় প্রার্থী জানাচ্ছেন যে বিকাশ ভবন অভিযানের পরে প্রশান্ত বাড়ি চলে যান। তারপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে তমলুকের একটি হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার দুপুরে তার মৃত্যু হয় বলে বাড়ির লোকজন জানিয়েছেন। অত্যন্ত বেদনাদায়ক একটি সংবাদ। মাথার উপরে মানসিক চাপ, আর্থিক ঋণ, পাশাপাশি এই যোগ্য অযোগ্যের টানাপোড়েন এবং এই যে চাপ, পাশাপাশি অসুস্থতা, সব মিলিয়ে বলা যেতে পারে যে আমরা হারিয়ে ফেললাম একজন শিক্ষককে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে তিনি এসেছিলেন 2016। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর আপডেটটি কিন্তু উঠে আসছে। তো এখন প্রশ্ন এটাই যে পুরো প্যানেল যদি বাতিল হয়ে যায় তাহলে কর্মহীন হয়ে যাবেন না তো সবাই? এই প্রশ্নই কিন্তু ঘোরাফেরা করছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ 2016 অনেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মনেই। তবে ধর্ণা মঞ্চে আসতেই হবে, আন্দোলনকে জারি রাখতে হবে, আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে মঞ্চের তরফ থেকে, এরকমও কিন্তু বার্তা দেওয়া হচ্ছে। সম্মানীয় এক শিক্ষক মেহবুব মণ্ডল মহাশয় জানাচ্ছেন যে প্রশান্ত গত 6 বছর ধরে শিক্ষকের চাকরি করছিলেন। হঠাৎ করে এক অনিশ্চয়তা তৈরি হয়েছে সকলের মধ্যে। ওর মতো আমাদেরও এই আন্দোলনে আসা প্রায় সমস্ত শিক্ষকেরই 6-7 বছর চাকরি হয়ে গিয়েছে। অনেকে বাড়ি করার জন্য ঋণ নিয়েছেন, কেউ বা ছেলেমেয়ের পড়াশোনার জন্য ঋণ নিয়েছেন। আমাদের উপর নির্ভরশীল পুরো পরিবার। হঠাৎ করে চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়, সকলেই মানসিক যন্ত্রণায় ভুগছেন। তো এই যন্ত্রণা থেকে দ্রুত মুক্তি না পেলে শিক্ষকদের মৃত্যু মিছিল দেখা যেতে পারে, এরকমই খবর উঠে আসছে, যা অত্যন্ত বেদনাদায়ক এবং হতাশাজনক। তো আমরা এইটুকুই প্রার্থনা করি তিনি যেখানেই থাকেন, যেখানেই তিনি থাকবেন, তিনি যেন ভালো থাকতে পারেন। তো এখন এটুকুই। সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।